হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিশোরা ইউটিউব চ্যানেল। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি 2017 সালে পরীক্ষা হয়েছিল। সেই গ্রুপ ডি পরীক্ষায় কীরকম প্রশ্নপত্র ছিল, সিলেবাস, কোন বিষয়ে কত নম্বর থাকবে, সেগুলো নিয়ে আমার আজকের এই ভিডিও। তো যারা পরীক্ষায় বসবে অবশ্যই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তারা লক্ষ্য করো, প্রথমত যে গ্রুপ ডির যে পরীক্ষাটা, সেই পরীক্ষায় 3টা পার্ট বিষয়ে পরীক্ষা হবে। জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথ থাকবে। তো জিকে কত নম্বর থাকবে? জিকে থাকবে 15 নম্বর। ম্যাথ কত, কারেন্ট অ্যাফেয়ার্স কত? 15 নম্বর। এবং ম্যাথ কত? ম্যাথ থাকবে 15 নম্বর। মোট কতর মধ্যে পরীক্ষা তাহলে হচ্ছে? মোট 45-এর মধ্যে পরীক্ষা হচ্ছে। এটা গেল পার্ট 1। যারা কাট-অফ মার্কস ক্লিয়ার করবে তারপরে তাদের কি হবে? তাদের হবে ইন্টারভিউ। কি হবে তাদের? ইন্টারভিউ হবে। তাদের হবে ইন্টারভিউ। ইন্টারভিউ কত থাকবে? 5 মার্কস থাকবে। ইন্টারভিউ কীরকম ক্যান্ডিডেট ডাকা হবে? 1:5 অনুপাতে হতে পারে, 1:4 অনুপাতে, 3 অনুপাতেও হতে পারে। তো এটাই ছিল সিলেবাস। 2017 সালে যে গ্রুপ ডি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল সেখানে। এবার দেখো, ইন্টারভিউটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর না, 5 নাম্বার। তো মেন তোমাকে এইখানে ভালো মার্কস পেতে হবে, তবেই তুমি ইন্টারভিউ যেতে পারবে। তারপর ইন্টারভিউ তোমার যতটা বেস্ট তা দিয়েই দিতে হবে ইন্টারভিউ। তো যারা পরীক্ষা দেবে অবশ্যই তারা এই চ্যানেলকে ফলো করো। এখানে এই গ্রুপ ডি রিলেটেড এবং গ্রুপ সি রিলেটেড সমস্ত যে ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো করানো হবে। তো চলো আমরা একটু দেখে নেই কীরকম ছিল প্রশ্নপত্র 2017 সালে। তো দেখো, লক্ষ্য করো, প্রথমে যে আসে জেনারেল নলেজ, সেকশন 1 জেনারেল নলেজ। কয়টি প্রশ্ন? মোট 15টি প্রশ্ন আছে। সকল প্রশ্ন অনিবার্য, মানে সবগুলো প্রশ্নই করতে হবে। 1 নাম্বার, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এগুলো জিকে। কোনটি প্রযোজ্য নয় মানুষের ক্ষেত্রে, তাই বলছে ওরা। মানুষ তো সবজই নয়, আমরা জানি। মানুষ কি সবজই? নিজে খাদ্য তো নিজে তৈরি করতে পারে না। তো মানুষ সর্বভোগ হতে পারে, মাংসাশী অবশ্যই হতে পারে না, সর্বভোগী, আবার পরভোজীও হয়, পরের উপর নির্ভর করে। যাই আমি কোশ্চেন নিয়ে আলোচনা করছি না। তো এখানে দেখতেই পারছো যে কোশ্চেনগুলো আমি তোমাদের যে হালকা করে দেখাচ্ছি। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? আমরা সবাই জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ক্যারিস, ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন সেটাই বলছে। তারপরে কোশ্চেন চলো, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? ক্যাঙ্গারু তো জানি সব অস্ট্রেলিয়ার প্রতীক। তো আপনার প্রতীকগুলো খুব ইম্পর্টেন্ট। ক্যাঙ্গারু। টোফু কিসের থেকে তৈরি হয়? পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটা? কোন স্তন্যপায়ী ডিম পারে? হংসসজ্জু, আমরা সবাই জানি এটা। সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? সবাই জানি ফাদার অফ দি কনস্টিটিউশন বলা হয় কাকে? আমরা জানি বি.আর. আম্বেদকরকেই বলা হয়। রোগ থেকে আসছে কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? বিগ ব্যাং থিওরি বিবৃতি করে কি? সেটা বলছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সবাই জানি আমরা এটা, অনেকেরই জানা। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ। দেখো জিকে গুলোতে দেখতে পাচ্ছ পর্ণমোচী গাছে কি হয়, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা যে মিকের ফুল ফর্ম, পরিবেশ থেকে আসছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। এই যে 15টা, দেখো 15টা যে কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো খুব একটা টাফ না। জাস্ট তোমাকে বেস ক্লিয়ার করতে হবে জিকে, তাহলে তুমি পেয়ে যাবে। এখানে 15 নম্বর কোশ্চেন থাকবে জিকে।
তারপরে কি কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার সময় যেরকম ছিল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সাম্প্রতিক যে ঘটনাগুলো ছিল কি ছিল, সেকশন 2 ছিল সাম্প্রতিক ঘটনা। প্লেইং ইট মাই ওয়েজ, আমরা সবাই এটা জানি, সচিন টেন্ডুলকরের লেখা, তখন বইটা প্রকাশিত হয়েছিল। রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন, দেখো এখানে জিকেও ঢুকিয়ে দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিকেও দেওয়া আছে। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল, 18 নম্বর কোশ্চেন। নিম্ন কোনটি ক্রান্তীয় মৌসুমীর ফসল? বিশ্বভারতী অবস্থিত কোথায়, কোন জেলায়? কলিঙ্গ প্রথা, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে জিকে দিয়েছে, কে প্রচলন করেন? ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন, আমরা সবাই জানি হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। কোনটি পুনর্ভব শক্তি পুনরায় তৈরি হয়? সৌরবিদ্যুৎ, সবাই জানি আমরা। গতিধারা প্রকল্প, পশ্চিমবঙ্গের একটা গতিধারা প্রকল্প আমরা জানি, গাড়ি নিয়ে যে প্রকল্পটা। তারপর ওখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স 25 নম্বর, জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়া ডেভেলপমেন্ট বোর্ড অফ গভর্নর্সে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? তো তখনকার কোশ্চেন তো কারেন্ট অ্যাফেয়ার্স এখন আসবে না, বর্তমানে পরীক্ষায় আসবে না এগুলো, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসবে, বর্তমানের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসবে। তো ভূগোল থেকে কোশ্চেন দিয়েছে, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যে দিকে আবর্তন করে তাকে বলে, তা হলো পার্ক স্ট্রিটের নতুন নাম করা হয়েছে যার নামে, তিনি হলেন বেঙ্গল কেমিক্যাল, আমরা সবাই জানি প্রফুল্লচন্দ্র রায়। আবার ওখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? সিন্ধু সভ্যতা আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? পশুপালন ছিল। তো এইটাই ছিল তোমার হচ্ছে মোট হচ্ছে 30টা হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাহলে 15টা ধরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল এগুলো। এবার আমরা একটু ম্যাথ নিয়ে আলোচনা করবো, ম্যাথের সলভ করিয়ে দেখিয়ে দেবো কিরকম ম্যাথগুলো আসছে। হ্যাঁ চলো, তো ম্যাথগুলো কি বলছে দেখো, অ্যারিথমেটিক সমস্ত পাটিগণিত থেকে আসবে। এই যে 31 নম্বর কোশ্চেন, এখানে অঙ্ক দেখো শুরু হয়েছে, বলছে 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে প্রথমত আমরা কি করব, তাহলে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে 6598 আমরা বর্গমূল করব। চলো, তো 8 8 64, 64, 5 4 1, চলো 8কে দ্বিগুণ করলে হবে 16। এবার লক্ষ্য করো এখানে 198, এটা তো মিলবে না, আমাকে বলছে এর সঙ্গে কত যোগ করলে, তবে সংখ্যাটা কোনোটা পূর্ণবর্গ সংখ্যা ছোট বড় করব, তার মানে এর থেকে বেশি নিতে হবে আরো, তাহলেই পূর্ণবর্গ হয়ে যাবে। তো চলো আমরা তাহলে এখানে 2 নিয়ে নিলাম, এখানেও 2 নিয়ে নিলাম, তাহলে কত হবে, 162কে আবার 2 দিয়ে গুণন করতে হবে, এটাই বর্গমূলের নিয়ম। 3 2 4, তার মানে এই 198 যদি এখানে 198 না হয়ে যদি 324 হতো, তাহলে সেটা 82-র একটা বর্গ হতো এবং পূর্ণবর্গ সংখ্যা হতো। তো কত আমি 198 থেকে কত যোগ করলে 324 পাবো, সেটা আমাকে বের করতে হবে। তার মানে 324 আর 198 ডিফারেন্টটাই হচ্ছে আনসার। 12 থেকে 8 গেলে 4, না 14 থেকে 8 গেলে 6, 12 থেকে 10 গেলে 2, 3 থেকে 2 লাগে 126, তার মানে 126 হচ্ছে আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, 30 কিমি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো চলো, তার মানে আমরা কি জানি বলতো, এস গতিবেগ মানে কি, না ডিস্টেন্স মানে কি সেটা আগে জানি। ডিস্টেন্স মানে হচ্ছে কোনো একটা সময়ের মধ্যে কোনো কিছু একটা বেগে যায়, ওটাই ডিস্টেন্স, তাকে গুণ করে দিলে হয়ে যায়। ডিস্টেন্স মানে সময় ইন্টু বেগ। তো চলো, তো টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 27/2 সেকেন্ড, 27/2 সেকেন্ড ইন্টু বেগ কত দিয়েছে, 30 কিমি/আওয়ার। তো কিমিকে আমাকে কি করতে হবে, মিটারে আনছে, তাহলে মিটার করতে গেলে 5/18 দিয়ে গুণন ভাগ করতে মানে এবার গুণন করতে হবে, 30 গুণন 5/18 হয়ে গেল। চলো কাটাকাটি করি, তাহলে 15 হবে এখানে, 3 দিয়ে কাটলে 3 দিয়ে তো 3 দিয়ে যাবে, 3 5 15 আর 3 6 18, আবার কাটা যাবে 3 দিয়ে, 3 2 6, 3 9 27, তাহলে গুণ করো 5 5 25, 9 25 225 ডিভাইডেড বাই 2,
তো 225-এর অর্ধেক কি হবে? 225-এর অর্ধেক হবে 112.5 হবে। তো 225-এর অর্ধেক কি হবে? 112.5 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছে 33 নম্বর অঙ্ক। দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকবে? এটা আমাদের লসাগু গসাগু চ্যাপ্টার, আমার করানো আছে, দেখবে একদম বহু অঙ্ক। চলো, তার মানে 1023, তার থেকে আমাকে কি করতে হবে? আগে 3 বিয়োগ করতে হবে, তাহলে যে বিয়োগফল 1020। আবার কি 750 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 2টাকে বিয়োগ করে দাও, তাহলে 748। এই যে দুটো সংখ্যা আসলো, এদের গসাগু করবো, গসাগু করলে অ্যান্সার হয়ে যাবে। চলো 748 দিয়ে 1020-কে গসাগু করি, তাহলে 748 দিয়ে 1020-কে গসাগু করবো। 748 একে 748, 10-এ 8-এ 2, 12-5-এ 7, 10-এ 8-এ 2, তাহলে আর তাহলে কত হবে? 272, 2-এ 544, 8-এ 4-এ 4, 4 4 0, 7-এ 5-এ 2, 272, 1-এ 204, 12 4-এ 8, 7-এ 1-এ 6, 68 যাবে না, 204, 204-কে একবার যে 3 দিয়ে 3, 68, 204, তার মানে অ্যান্সার কি দাঁড়ালো? 68। তাহলে অ্যান্সার হবে বি অপশন, 68। কি বলছে? বলছে 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল। তো 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যা দেখবো কোনগুলো বলো তো? 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, কমা হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপরে 11, 13, 17, 2 থেকে 12 না, সে এত দূর যাইতে হবে না, 12 পর্যন্ত বলছে, তাহলে এই যে 11 পর্যন্ত। তো যোগ করো এগুলো, 5 3 8 আর 2 10, 10 10 7 17, 17 11 28, তাহলে অ্যান্সার হচ্ছে 28। চলো নেক্সট। সুদের হার 5% থেকে কমে 4% হলে, তো 4% যদি হয়ে যায় 5 থেকে কমে, তাহলে ওরা কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি প্রাপ্য বার্ষিক সুদ এত টাকা কমে যায়। কেন কমে যায়? সুদের হারটা 5 থেকে 4 হয়, তার মানে 5% থেকে যদি কমে 4 হয়, তো 5% থেকে কমে গেল 4% হয়ে গেল, তার জন্য কত কমলো সুদ? 250। এই দুটো ইকুয়াল হবে না, তো কমে গেল, কত কমে গেল? এখানে আমাদের লিখবো তাহলে 1% কমে গেল, এটা 1%। 1% মানে 250। কি বলছে? ওই ব্যক্তির জমা মূলধন, জমা মূলধন মানে 100, আমরা 100 দিয়েই করবো সরল সুদের অঙ্ক, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে 2500 টাকা অ্যান্সার। চলো নেক্সট। তো কি বলছে দেখো এখানে, 79.63 প্লাস 963.8 মাইনাস এক্স প্লাস 7.953 ইকুয়াল টু 18.7.3732, এটা এক্স এর মান বের করতে বলছে। কিছুই না, এক্সটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে? দেখো, এই সংখ্যাটা যোগ হবে, এই সংখ্যাটা যোগ হবে, তার থেকে এটা কি বিয়োগ হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো করি, 79.63, তার সঙ্গে যোগ হবে 963, সরি একটু ভুলে গেল, 963 হবে এখানে, এখানে এটা কেটে দিলাম, হ্যাঁ। তো এখানে 3 হবে, পয়েন্ট, এই যে পয়েন্টের জায়গায় দিলাম 8, আর এখানে 3696 হবে, তারপরে 0.7 আগে দিব পয়েন্টের, এই যে এইটা লিখতেছি আমরা 953, তাহলে 9, এখানে 5, এখানে 3। চলো এগুলোকে যোগ করি আগে, 3 3 হবে, 5 আর 3 8 হবে, আর এখানে 8 4 12 13 14, 14 আর 9 কত হয়? 14 আর 6 20, এর 3 23 হবে, হাতে 2 হবে, 7 3 10 9 19 20 21 হবে, হাতে হচ্ছে 2 হবে, 7 6 13, 13 আর 2 15, 5 হাতে 1 হবে, 9 আর 1 10 হবে, তাহলে 1051.383, তার থেকে বিয়োগ যাবে 18.732, তাহলে 0.732, এই যেটা বিয়োগ যাবে, আর এদিকে 18 মানে 8 হবে, এখানে 1 হবে। চলো বিয়োগ করো, 3 থেকে তাহলে 2 গেলে কত হবে? 3 থেকে 2 গেলে 1 হবে, 8 থেকে 3 গেলে 5 হবে,
তো দেখি কোথায় 5 1 আছে অ্যান্সার, তো ওটাই অ্যান্সার হবে, যে এইটা অ্যান্সার। তো এবার এইদিকে দেখি 13 থেকে 7 গেলে 7 6 13 হয়, 11 থেকে 9 গেলে 2 হবে, 5 থেকে 2 গেলে 3 হবে, আর এদিকে 0 1 হবে, এই যে অ্যান্সার চলে আসলো। চলো নেক্সট 37 নম্বর অঙ্ক কি বলছে, 90 ভাগ 0.09 ইন্টু 10 এর মান কত। চলো এখানেই করে নিচ্ছি আমরা অঙ্কটা। তার মানে 90 রুটওভারটা পরে দিয়ে আগে মানটা বের করি। 90 ভাগ মানে গুণন হয়, 0.09 নিচে যাবে, উপরে যাবে, উপরে কিছু নেই মানে 1 হবে। লক্ষ্য করো পয়েন্ট তুলে দিয়ে নিচে উপরে দুটো শূন্য হয়, তাই লিখলাম ইন্টু 10। চলো 9 দিয়ে এটা গেল, 9 10 90 হয়। এবার গুণন করো 10 10 100, অর্থাৎ 100 কয়টা হবে, রুটের ভেতরে 100 দুটো হয়ে গেল। রুটের ভেতর যদি কোনো সংখ্যা ডাবল থাকে বের করতে গেলে একটা হয়, অর্থাৎ 100 হচ্ছে অ্যান্সার। দেখো বেসিক ম্যাথগুলো দিচ্ছে একদম, হ্যাঁ বেসিক ম্যাথ ক্লিয়ার করতে হবে, তাহলেই পেয়ে যাবে। একদম বেসিক ম্যাথ দিয়ে দিচ্ছে, গ্রুপ ডিতে দিয়েছিল। তো চলো নেক্সট কি বলছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাই বের করতে বলছে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি, এটা শর্টকাট একটা ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্স কি, 2x প্লাস মাইনাস এক্স স্কোয়ার বাই 100। এক্স মানে কোনটা, এক্স মানে এই বাহুটা, বৃদ্ধি পেলে প্লাস দিয়ে, হ্রাস পেলে মাইনাস। তো এক্স মানে 2 ইন্টু 10, বৃদ্ধি মানে প্লাস, এক্স স্কোয়ার মানে 10 এর স্কোয়ার বাই 100। 10 এর স্কোয়ার 100, এটা 100 কাটলে 1 হলো, তাহলে 10 আর 2 কত, 20, প্লাস 1 করে 21 হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার। চলো নেক্সট। তো চলো নেক্সট 39 নম্বর অঙ্ক, এক ব্যক্তি তার 2 জমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত যদি এত হয়, ওই ব্যক্তির বর্তমান বয়স কত। তার মানে গড়, গড় থেকে সমষ্টি বের করতে গেলে আমাকে 30 দিয়ে গুণন দিতে হবে, তার মানে ওদের তিনজনের বয়সের গড় হলো 90। ব্যক্তি একজন আর দুইজন জমজ ছেলে রয়েছে। ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত দিয়েছে 5:2। এক ছেলের, বাকি ছেলে তাহলে বয়স কোথায় গেল অনুপাত, তাহলে তো হবে না অঙ্ক। এখানে এক ব্যক্তি আর এক ছেলের দিয়েছে, তো ওই বাকি ছেলের বয়স তো তাহলে পাওয়া যাবে না, বাকি ছেলের বয়স না থাকলে তো কিভাবে বের করবো আমরা 5:2 থেকে। তো চলো অঙ্কটায় ভুল আছে এখানে দেওয়া, হ্যাঁ। চলো নেক্সট। চল্লিশ নম্বর কি বলছে, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম। তার মানে এই যে 25% আর 30% বিয়োগ করলে যে মানটা আসবে ওটাই 15, 5। 5 মানেই দিয়েছে 15, তাহলে 1 মানে কত, 3 হবে। তাহলে 1 মানে যদি 3 হয়, তাহলে 100 মানে সংখ্যাটা বের হয়ে যাবে 300। তো 300 কত, 20%, 20/100 হয়ে গেল তোমার 60 হয়ে গেল, 3 কুড়ি 60। চলো নেক্সট। বলছে 464823 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল। তো স্থানীয় মান কত হবে চলো দেখি আমরা। তো স্থানীয় মান মানে 4 মানে এই যে 4 এখান থেকে শুরু, 4000 হবে স্থানীয় মান 4 এর। আর অভিহিত মান মানে কি, ওই সংখ্যাটা নিজেই হবে। তাদের কি ফল, গুণফল। 4 4-এ 1600, তাহলে 16,000 অ্যান্সার, নট 1600, 16,000 তাহলে অ্যান্সার হবে। ক্লিয়ার। চলো নেক্সট 42 নাম্বার, একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল এবং 1/40 অংশ কালো এবং 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ, বাকি অংশ সবুজ রং করা হয়েছে। সবুজ রঙের দৈর্ঘ্য এত হলে খুঁটিটির দৈর্ঘ্য কত। তার মানে সবুজ রং আমরা জানি না কত। ক্লিয়ার। তো আমরা কি করব, এই যে 10 20 30 40 50 60 এদের না লসাগু নেব। লসাগু দেখি কত হয় লসাগু নিলে। তো চলো যদি লসাগু করি আমরা 10 30 20 40, তাহলে এদের লসাগু হবে 60 দিয়ে করি, 60 দিয়ে 120 হবে না, 318 হবে না, 4 6 24, 5 6 300, 300 300 না, 300 হবে না, 6 6 36 হবে না, 360, 6 7 42, 420 হবে না, 6 48, 480 হবে না, 6 9 54, 600 হবে লসাগু। বোঝা গেল। তো প্রত্যেকের আমরা কি করব, হরটাকেও 600 বানাবো, লবটাকেও
হরটাকে যত দিয়ে গুণন করলে 600 হবে সেটা আমরা বের করব। তো চলো আমরা বের করি। তো এখানে 10 1/10 1/10কে 660 দিয়ে গুণ করতে হবে, এটাও 60। তাহলে 1/20 600 করতে গেলে 30 দিয়ে গুণ করতে হবে, এটাও 30। 1/30 600 করতে গেলে 20 দিয়ে গুণ করতে হবে, এটাও 20 দিয়ে গুণ করব। 1/40 এটাও তাহলে কত, 40 তো মানে 15 দিয়ে গুণন, এটাও 15 দিয়ে উপরে গুণন। 1/50 12 দিয়ে গুণন, উপরে 12 দিয়ে গুণন। 1/60 10 দিয়ে গুণন, এটাও 10 দিয়ে গুণন। এবার ভাগগুলো বের হয়ে গেল, দেখো সব 600 হয়ে গেল না। এটা 60 ভাগ, এটা 30 ভাগ, 20 ভাগ, 15 ভাগ, 12 ভাগ, 10 ভাগ। এই যে টোটালটাকে যোগ করব, কত ভাগ দেখা যাক, কত ভাগ আমার টোটাল লাল, সাদা, নীল, কালো, বেগুনি রং এবং হলুদ রং মিলে। 37 90 90 90 আর 20 110, 110 আর এদিকে 15, 110 আর এদিকে কত তোমার 15, 110 আর 15 কত হবে 125, 25 12 25 10 35 37 147। তার মানে 600 ভাগ টোটাল, তার 47 147 ভাগ যেটা রং করা আছে লাল, নীল, সাদা, হলুদ, সবুজ বাদ দিয়ে। তো চলো দেখি আমরা কত হয়, বিয়োগ করলে কত হয়। বিয়োগ করলে যে মানটা আসবে, 10-এর থেকে 7 গেলে 3 হচ্ছে, আর এদিকে 10-এর থেকে 7 গেলে হচ্ছে 3, 10-এর থেকে 6 গেলে হচ্ছে 4, 10-এর থেকে 5 গেলে হচ্ছে 5, 6-এর থেকে 2 গেলে হচ্ছে 4। তার মানে 453 ভাগ, যেটা সবুজ রং। তো 453 মানে হচ্ছে 12.08। বলছে খুঁটির দৈর্ঘ্য, তাহলে 600 মানে কত, ওটাই হবে দৈর্ঘ্য। 600 মানে 12.08 বাই 453 ইন্টু 600 উপরে দেবো গুণন। চলো গুণন করি 453 দিয়ে। তাহলে আমি যদি গুণন করি 6 3 6 18, এই যে দশমিক, দশমিক তুলে দিয়ে নিচে দুটো শূন্য, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে, হচ্ছে 3 1 3, 3 5 15, 3 1 3, তো এটাও কাটা যাবে, 3 2 6। এবার 8 দিয়ে যাবে, 8 1 8, এই যে 8 দিয়ে যাবে, এটা 8 দিয়ে সম্পূর্ণটা কাটা যাবে, তাহলে 8 2 16, তাহলে অ্যান্সার হবে 16 মিটার। ক্লিয়ার। চলো নেক্সট, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, চলো বের করি। এটা কত হবে, এটা করলে ভাঙালে কত হবে, 4 3 2। আচ্ছা 3 ভাগের 2 ভাগটাকে আগে বের করি, 3 2 দিয়ে ভাগ দিই, 3 6 পয়েন্ট দিয়ে শূন্য নিতে হবে, 3 6 18। আচ্ছা পয়েন্ট 6 থাকলো। 12 ভাগের 39 যদি আমরা করি, 3 12 36, 3/12। হ্যাঁ চলো 39কে ভাগ করো, তোমার কত হবে, 3 12 36, তাহলে এটা 3 আর এটা 4, তো আপাতত এটাই বড়। চলো এটাকে করি, 4 1 6, 6কে দেখি 1 দিয়ে করি, 0.0, 6 1 কে 6, এইটা আর থেকে এটা আরো বড় হলো, এই 47 12 দিয়ে করি দেখি, এটাও সেম 3 12 36, তাহলে এটাই সব থেকে বড় হবে। ক্লিয়ার। চলো নেক্সট, 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, কতজন লোক ওই পুকুরে 8 দিন ওই পুকুর কাটবে। চলো M1 24 জন লোক একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তাহলে 12 দিয়ে গুণন দাও, ওই পুকুরে 8 দিনে কাটবে, তাহলে 8 দিনে কাটবে কতজন লোক, মানে M2 বের করতে হবে। তাহলে 8 দিয়ে 24 করলে 8 2 24, সরি 8 3 24, তাহলে 3 12 36 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট লাস্ট, কত 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যায়, ধরলাম 3কে x দিয়ে গুণ করলে, তাহলে 3কে x দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে, তাহলে অ্যান্সার x ইকুয়াল টু কি হবে, -1/3। অ্যান্সার হবে -1/3। তাহলে এটাই ছিল গ্রুপ ডির কোশ্চেন। তো এরপরে আমি গ্রুপ সিরও কোশ্চেন নিয়ে আসবো, সলভ সহ নিয়ে আসবো। তো সবাই অবশ্যই ভালো করে দেখবে ভিডিওটাকে, যারা সাবস্ক্রাইব এখনও করোনি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশনটাকে অন করে রাখবে। এটাই ছিল আজকের ভিডিও, এরপরে আমি আরও সমস্ত আপডেট দিয়ে দেবো।
তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।